দোরগোড়ায় পৌঁছে গিয়েছে লোকসভা নির্বাচন। ঠিক তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জোড়া সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে মুখ্যমন্ত্রীর সভার ঠিক আগে হেলিকপ্টার ট্রায়াল রুট সম্পূর্ণ হল। উল্লেখ্য, 21শে এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলায় দুটো জোড়া সভা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। কুমারগঞ্জ এবং বালুরঘাটে বালুরঘাট টাউন ক্লাব ময়দানে হবে মুখ্যমন্ত্রীর জনসভা। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ট্রায়াল রানকে সামনে রেখে এদিন বালুরঘাট টাউন ক্লাব মাঠ জুড়ে ছিল কড়া নিরাপত্তার পাশাপাশি মাঠে উপস্থিত ছিলেন জেলা অগ্নি দপ্তর। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল উপস্থিত থেকে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরপিতা অশোক কুমার মিত্র। আগামী 21শে এপ্রিল মুখ্যমন্ত্রীর জনসভাকে সামনে রেখে রীতিমতো তোড়জোড়। এখন বালুরঘাটে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতার সাথে চলছে পর্যায় মঞ্চ প্রস্তুতির কাজ। আজকে আমরা দেখলাম যে হেলিকপ্টার ট্রায়াল রান হলো, একটু যদি বলেন বিষয়টা। আপনারা জানেন যে আগামীকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জির যে জনসভা বালুরঘাটের যে টাউন ক্লাব মাঠ, সেই টাউন ক্লাব মাঠে তার জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য যে যুদ্ধকালীন তৎপরতাতে আপনারা বলতে পারেন যে হেলিপ্যাড তৈরি এবং মঞ্চ তৈরির যে কাজ চলছে গতকাল থেকেই আপনারা জানেন। তো সেই যে প্রথম পর্যায়ের কাজটা যে আমাদের যে হেলিকপ্টার যে ট্রায়াল যে রানটা, সেই ট্রায়াল রানটাকে আমরা সম্পূর্ণ করলাম এবং খুব সুন্দরভাবে ট্রায়াল রান হয়ে গেল, আপনারা দেখলেন। এবং পাশাপাশি আমরা ট্রায়াল রানের পর্বের পর এখন আমরা এই যে মঞ্চ, যেটা জনসভা মঞ্চ, যেটা টাউন ক্লাব মাঠে, সেখানে আছি। তো এই সমস্ত বিষয়ে যে প্রক্রিয়াগুলো চলছে কাজের, সেগুলো তদারকি করছি এবং দেখছি যাতে কোনো কিছু খামতি না থাকে। এবং আপনাদের মাধ্যমে আমি বালুরঘাটবাসী তথা আমাদের বালুরঘাট ব্লক এবং হিলি ব্লক এবং জেলাবাসীর কাছে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আসুন, আগামীকাল যে টাউন ক্লাব মাঠে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় দিদি আসছেন, তার জনসভায় সকলে মিলে আসবেন এবং দিদির কাছ থেকে আমরা আগামী দিনের বার্তা এবং অনেক কিছু মেসেজ আমরা পাবো, যে মেসেজের মাধ্যমে আমাদের জেলাবাসী এবং বালুরঘাটবাসী একেবারে আগামী দিনে আমরা আমাদের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জননেতা বিপ্লব মিত্রকে জিতিয়ে আমরা দিল্লিতে সাংসদ হিসেবে পাঠাবো। তার জন্য আপনাদের যে সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদের প্রয়োজন, সেটা করার জন্য আপনারা আসুন দিদির জনসভায়, সকলের আমন্ত্রণ রইল।